আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমি খামারে বসে আছি আমাদের খামারে। কি জন্য? এই যে দেখুন টমেটো আছে, টমেটোগুলা মাত্রই পাকা শুরু করছে। যেহেতু পাকা শুরু করছে সেক্ষেত্রে পাখির খাবার তৈরি হইতেছে। তো এখানে যেহেতু এগুলা মিষ্টি, সেক্ষেত্রে এগুলো পাখি খায়। বর্তমানে আমি এখানে এগুলাকে প্রোটেক্ট করতেছি বা এগুলা যাতে পাখি না খায়, পাখিকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। পাখি তো খাইছি, কিন্তু যেই পরিমাণে ইঁদুরে নষ্ট করছে বলার মতো না। আমরা দুইটা মানে পুরা এত বড় একটা জায়গায় এই কিছুদিন আগে পরে করছিলাম। এখন যেটা বসে আছি এটা পরের ছোট ছোট ফল, একদম ছোট ছোট, কিন্তু এগুলো সব ইঁদুরে নষ্ট করে ফেলছে। তো এই যে পথচারী মানুষ খাইতেছে, তারপর আমরা নিজেরা খাইতেছি এবং বাজারে পাঠাইতেছি, সেখান থেকে মানুষ কিনা খাইতেছে, ইঁদুরে খাইতেছে, পাখি খাইতেছে, কত কিছু যে খায় বলার বাহিরে। আর আরেকটা জিনিস যদি আমরা এই টমেটো ক্ষেতের ভিতরে মেডিসিন দিতাম এই টমেটোগুলো পাকার জন্য, তাহলে এতদিনে বিক্রি হয়ে যেত। বর্তমানে বাজার দর একদম কম, বাট আমরা ওই নীতির খারাপটা করি নাই। আমরা চাইছি যে এগুলা ছোট বিচি থেকে চারা হয়েছে, চারা থেকে এত বড় গাছ হয়েছে, গাছ থেকে এত এত ফল হয়েছে। প্রসেস অনুযায়ী আল্লাহ পাক এগুলাকে ন্যাচারাল ওয়েতে পাকাইবে, তখন এগুলা এখানে পাকবে, পাকলেই মানুষ খাইতে পারবে, আমরা নিজেরা খাইতে পারবো। এখন আমি যদি এখানে মেডিসিন ব্যবহার করতাম এবং কীটনাশক ব্যবহার মেডিসিন ব্যবহার করতাম পাকার জন্য, এটা একবারে বিষ বিষ দিতাম, তাহলে এগুলা পাকতো। এখন ওগুলা তো আমি নিজে খাইতে পারবো না, এবং যে জিনিস আমি নিজে খাইতে পারবো না সেই জিনিস আমি আশেপাশের মানুষকে কিভাবে খাওয়াবো, যার বিনিময়ে তারা টাকা দিবে? এটা তো সম্ভব না। এই জন্য দাম কমায় হোক বা কম পাই সেটা সমস্যা নাই, আমরা এগুলাতে মেডিসিন দেই নাই। জাস্ট একদম ন্যাচারাল ওয়েতে পাকতেছে, যদিও দাম কম। কিন্তু যদি আমরা মেডিসিন দিতাম তাহলে এতদিন এগুলা বিক্রি হয়ে যাইতো এবং গাছও থাকতো না এতদিনে। পিছনের এটা আমাদের একটা সরিষা ক্ষেত। গত বছরও আমরা করছিলাম সরিষা। এই সরিষার তেল এগুলা থেকে ভাঙাই তেল আমরা খাই, খাবার তেল হিসেবে ব্যবহার করি। যেহেতু বাজারে সোয়াবিন তেল যেগুলো পাওয়া যায় ওগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, এবং এছাড়া বাজারে যে সরিষার তেলও পাওয়া যায় ওগুলোও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, ভেজাল থাকে। এই জন্য নিজেরা চাষ করি গেছে বছর, এবং এই বছরও আমাদের বছর চলে যায় এই সরিষার তেল দিয়েই।